হ্যাপি সানডে। আজ সানডে লাঞ্চ নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। এখানে আছে দই চিকেন, এখানে আছে উচ্ছে আলু শুদ্ধ মাখা, আর এটা এটা কি আমি ঠিক জানি না। মানে এটা একজনের চ্যানেল দেখে অনু করেছে। একটা বাংলায় কথা আছে না, শেখার শেষ নেই মার খাওয়ার বয়স নেই, সেরকম। মানে একটা প্রচেষ্টা, একটা চেষ্টা কোনো চ্যানেল দেখে ভালো কিছু করার, এই মানসিকতা যাদের আছে অবশ্যই তারা শিখবে ভালো ভালো রান্না, তাই না? চলো খেয়ে নিই। হ্যাপি সানডে সবাইকে। চলে এসেছি আবার সানডেতে খাবার নিয়ে। আর আজকে আমি বানিয়েছি রসুনি বেগুন তাওয়া ফ্রাই। তার মানে বাংলায় বললে রসুন বেগুন তাওয়া ফ্রাই। কিভাবে করেছি রেসিপি পরে পাবে, ব্লগে কিছুটা দেখতে পাবে, বাকিটা আমার ফেসবুক চ্যানেলে পাবে। আর এটা ফেসবুক চ্যানেল না, ফেসবুক আইডিতে। আর এটা আমাকে সারপ্রাইজ দিয়েছে, আমিও খেয়ে দেখি, ফার্স্ট টাইম তো। চলো শুরু করি। হ্যাঁ, উচ্ছেটা দিয়ে আগে খাও, ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দাঁড়া। ঝাল হয়েছে গো, লঙ্কাটা। হ্যাঁ, ভালো। এই লঙ্কাটা তো তুমি স্পেন্সার থেকে এনেছিলে, মনে পড়ছে? ছাড়িয়ে এনেছিলে লঙ্কার ইয়েগুলো, গোটাগুলো বসে বসে ছাড়িয়েছিলে। স্পেন্সার থেকে নিলাম। হুম, না বিদ্যাপতি। ও বিদ্যাপতি, হ্যাঁ হ্যাঁ, আগে তো পড়তে নিয়ে গেছিল। হুম, বাবু থাকলে দিদিদের উপরে আওয়াজ পাওয়া যায় না, হলে কোনো আওয়াজই পাওয়া যায় না। হয়ে গেল তিতো দিয়ে খাওয়া। এবার বেগুনটা দিয়ে তুমি আগে খেয়ে বলো স্পেশাল আইটেম কেমন হয়েছে। মশলার ভাতটা নিয়ে নাও সামনে। মশলার ভাতটা নিয়ে নাও, উপরে মশলার ভাতটা আছে। পুরো এখানে লাগবে। স্পেশাল আইটেম, খেয়ে দেখি। একবার একটু মুখে দিয়ে দেখো। অবশ্যই। মানে এটা অন্যরকম স্বাদ, পুরো অন্যরকম। অবশ্যই ট্রাই করবে তোমরা। মানে এটা বেগুন খাচ্ছি বোঝা যাবে, মানে অন্য কিছু। কি সফট হয়ে গেছে না বেগুনটা। যদি ভালো বেগুন হয় তাহলে তো কথাই নেই। আজকে যখন বেগুনটা নিচ্ছি আমি না টিপে টিপে দেখছি, তো তখন ভদ্রলোক বলছে, ওই বৃদ্ধ ভদ্রলোক, মামনি কি দেখো পোকাতি না? বললাম না, আমি দেখছি বেগুনটা নরম কিনা। বলছে নরম বেগুন তো এখন পাবে না মামনি, এখন তো শীতকাল নয়, এখন নরম বেগুন পাবে না।
ইচ্ছে ছিল লাউ শাক আনার, লাউ পাতা দিয়ে একটা আইটেম করবো ভেবেছিলাম, কিন্তু কালকে যখন বাজারে গেছি ওই টাইমে দোকানই খোলেনি। বেশ ওই একটা স্মোকি ফ্লেভারটা এসছে না, দারুণ লাগছে। নেক্সট দিন যখন ওই চিকেনের দোকানে যাবে ওকে বলে দেবে যে আমাদের চিকেন লেগ পিস বড় রাখবে, বুঝতে পেরেছো? ইয়ে লাগবে, এগুলো ফেলতে লাগবে না। ওটা তো লাগবে। একটা নামাও। এবার সে স্পেশাল দই চিকেন, দারুণ। জানি তো, ওই জন্য বললাম এটা খালি করি, তুমি ওতে চিকেন তুলবে আমার জানাই। এটা ভালো। একটা সুবিধা হয়েছে চিকেনটা ছোট পিস করায়, তাই না? তাড়াতাড়ি হয়ে যায়। ছোট পিস করলে তো ওটাই সুবিধা, সিদ্ধটা কম যায়।
কোনো কথা নেই মুখে আজকে। প্রচুর সময় লাগে। তাহলে রোজ ডিম ভাত খাও, ভাত থেকে ভাত করবে। এখনো প্রচুর দাঁতের জোর, ওর দাঁতে অত জোর নেই, আমার দাঁতে যত জোর। কেননা আমরা না ছোট থেকে নিম টুথপেস্ট দিয়ে দাঁত মাজতাম না, তার আগে মেজেছি অবশ্য, কোলগেট পাউডার দিয়ে মেজেছি, বৈদ্যনাথের লাল পাউডার দিয়ে মেজেছি, কিন্তু ম্যাক্সিমামটা মেজেছি কোলগেট বলছি, নিম টুথপেস্ট দিয়ে। দাঁতগুলো ওই জন্য মজবুত। কথা বলছো না যে খাওয়ায় এত মগ্ন। বললাম না ঠ্যাংটা একটু ছোট করে ফেলেছে। তিনটে। কালকে তোমাকে রাতে একটা দিয়েছিলাম, আজকে একটা দিয়েছি, রাতে আমি খেলাম। এখনো কাজ বাকি রয়েছে, 2:30 বাজলো, তারপরে গিয়ে একটু ঘুমাবো। খাবে না? এবার তো কথা বলো। খুব ভালো খেলো। সারা সপ্তাহে যা খাই না কেন, রবিবারটা একটু ভালো কিছু খেলে সারা সপ্তাহে ইয়েটা পুষিয়ে যায়, তাই তো? সারা সপ্তাহে ভালো রান্না খেলেও সেটা তো আমেজ করে আয়েশ করে খাওয়া হয় না। ধরো ভালো কিছু বানালাম, চিকেনই হয়তো থেকে গেল কালকের জন্য, কিন্তু কালকে তো খাবো অফিসে বসে, তখন তো আর অত আয়েশ করে হাত মুখ চেটে খেতে পারবো না। ওই জন্য এখন আমরা চেষ্টা করি সেই দুপুরের লাঞ্চটা ম্যাক্সিমাম ওই যা হোক তা হোক দিয়ে করে নিতে। চলো আজকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে, অবশ্যই কমেন্টস করবে,
আর হাইপ কিন্তু ওর চ্যানেলেও আছে, ওর চ্যানেলেও তোমরা হাইপ দিতে পারো। পল্লবস গ্যালাক্সি চ্যানেলেও ওই লাইকটা প্রেস করলেই দেখবেন নিচে আসছে হাইপের অপশন, হাইপ দিয়ে দিতে পারো যদি ইচ্ছে হয়। কোনো টাটা, চাপ নেই। চলো টাটা, লাভ ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।